আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিবেন। জাহান্নামীদেরকে জান্নাতের সঙ্গে জান্নাতীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিবেন। এখন আমাদের প্রশ্ন, জান্নাতীরা কি জাহান্নামের ভিতরে প্রবেশ করে জাহান্নামীদের সাথে কথা বলবে, আর জাহান্নামীরা কি জান্নাতে প্রবেশ করে জান্নাতীদের সঙ্গে কথা বলবে? না না, বর্তমান আধুনিক যুগের দিকে যদি আমরা একটু তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মস্তিষ্কের মাঝে ক্ষুদ্র মেধা দান করেছেন। এই মেধার আলোতে মানুষ দুনিয়াটাকে এরকম ভাবে আলোকিত করেছে। আপনার সন্তান এখান থেকে ইটালি থাকে, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাইয়ে থাকে। এই সৌদি আরব, দুবাই থেকে আপনার সন্তান ফোন দিয়ে আপনার বাড়িতে কি কি হইতেছে সবকিছু ভিডিও ফোনের মাধ্যমে দেখতে পাই। অর্থাৎ আপনার সন্তান প্রবাসের জমিনে থেকেও তার বাড়ির দৃশ্যগুলো স্পষ্ট ভাবে দেখতে পাই। তার বাড়ির দৃশ্যগুলো দেখার জন্য প্রবাসের জমিন থেকে বাড়িতে আসার প্রয়োজন হয় না। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলিয়ে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এই দেখার মাঝে কেউ কারো ভিতরে প্রবেশ করার প্রয়োজন হবে না। যে আল্লাহ এত ক্ষুদ্র মেধা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এক জমিন থেকে আরেক জমিনে না যাওয়া সত্ত্বেও ভিডিও ফোনের মাধ্যমে দেখে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতী জাহান্নামীদের ব্যাপারে এমন ব্যবস্থা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। মানুষগুলো তখন আফসোস করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মানুষগুলা দেখবে, হায় হায়, আমার সাথে যে বন্ধুটা খেতে কাজ করতো, আমার সঙ্গে সারাদিন চলাফেরা করতো, আমার সঙ্গে বাজারে দোকানদারি করতো, আমার সঙ্গে জুমার দিন দেখতাম বৈশা মসজিদে নামাজ পড়তো, একই এলাকার মাঝে আমরা বসবাস করতাম, অথচ আমার বন্ধুটা জাহান্নামের আগুনের মাঝে জ্বলতেছে। আরেকজন জাহান্নামীরা তারা দেখবে যে ওই বন্ধুটা তো আমার সঙ্গে চলাফেরা করতো, একসঙ্গে সবকিছু করতাম, খেলাধুলা করতাম, কিন্তু আমার বন্ধুটা জাহান্নামের আগুনের মাঝে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখিয়ে দিবেন এবং জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে দেখিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখাবেন, যাতে করে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا محمدا عبد الله ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان
شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন, ফজিলতের দিন, ফিতনা ফাসাদের এই জামানায় সম্মানিত মাসের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে সবচেয়ে শান্তি ও নিরাপদের জায়গা মসজিদ, এই মসজিদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় সবচেয়ে দামি ও মূল্যবান কিতাব আল কোরআন হতে আমাদেরকে কিছু আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক হতে একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য হতে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াত ও হাদিসগুলোকে সামনে রেখে আমরা অল্প কয়েকটা কথা আলোচনা করব, যে কথাগুলো আমরা আমল ও মানার নিয়তে শুনব। তো আমরা জানি যে বর্তমান আমাদের যে মাস শুরু হয়েছে, আরবি মাস অনুযায়ী বর্তমান আমাদের এই মাসটা হলো মুহররম মাস। মুহররম মাসের আজকে 1 তারিখ। আমরা অনেকে আছি যে মাসের গণনাগুলো জানি না। মুহররম মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান জমিনের সৃষ্টির দিন থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12 মাসে 1 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান জমিন বানিয়েছেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন 12টা মাসে 1 বছর হবে। আর এই 12 মাসের মাঝে মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টা মাস হলো বড় সম্মানিত মাস। কিন্তু 4টা সম্মানিত কোন কোন মাস সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনের ভাষায় বলেন নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা শুরু করে দিয়েছেন। বুখারী শরীফের বর্ণনায় আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির দিন থেকে নিয়ে মাসের গণনা হলো 12 মাসে 1 বছর। আর এই 12 মাসের মাঝে 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় সম্মানিত মাস। আর সে 4টা মাস হলো 3টা হলো ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে বড় সম্মানিত মাস। এই 4টা মাসের মাঝে একটা মাস হলো মুহররম মাস। তো এই মুহররম মাসটা হলো কি একটা সম্মানিত মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, কারণ এই মুহররম মাসে অনেক ঘটনা আছে। 10 মুহররম অনেক ঘটনা আছে। তো মুহররমের যে সমস্ত আলোচনা এর মধ্যে একটা ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বর্ণনায় আসছে মুহররম মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দাল ফারিজা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজার পর, ফরজ রোজার পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা।
ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিযা সালাতুল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তো এই মুহররম মাসের ফজিলত আসেনি? তো এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে। তো 10 মুহররমের ব্যাপারে অনেক হাদিস রয়েছে, অনেক আমল রয়েছে, নফল রোজা রয়েছে। এ সম্পর্কে আমরা সামনে জুমা আলোচনা করার যেহেতু সুযোগ আছে, আজকে মাত্র 1 তারিখ, আমরা এই নিয়ে সামনে আলোচনা করব। কিন্তু এই মুহররম মাসে আমরা অনেক ভুল কাজ করে থাকি। কি কি কাজ আমাদের করতে হবে এবং কোন সমস্ত ভুল কাজ আমরা করি, এই সম্পর্কে আমরা সামনে সপ্তাহে আলোচনা করব। কিন্তু ভুল যদি করি, আমল করলে শুধু হবে না, আমাদের জেনে সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে হবে। আর যদি ভুলভাবে আমল করে, এই ভুল আমল আমাদেরকে জান্নাতের পথ দেখাবে না, বরং এই ভুল আমল আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতবাসী আর জাহান্নামবাসী দুইটা দল কোনোদিন সমান হবে না। যারা জান্নাতি হয়ে যাবে তারা সফলকাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিবেন। জাহান্নামীদেরকে জান্নাতের সঙ্গে, জান্নাতীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিবেন। এখন আমাদের প্রশ্ন, জান্নাতীরা কি জাহান্নামের ভিতরে প্রবেশ করে জাহান্নামীদের সাথে কথা বলবে, আর জাহান্নামীরা কি জান্নাতে প্রবেশ করে জান্নাতীদের সঙ্গে কথা বলবে? না না, বর্তমান আধুনিক যুগের দিকে যদি আমরা একটু তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মস্তিষ্কের মাঝে ক্ষুদ্র মেধা দান করেছেন। এই মেধার আলোতে মানুষ দুনিয়াটাকে এরকম ভাবে আলোকিত করেছে। আপনার সন্তান এখান থেকে ইটালি থাকে, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাইয়ে থাকে। এই সৌদি আরব, দুবাই থেকে আপনার সন্তান ফোন দিয়ে আপনার বাড়িতে কি কি হইতেছে সবকিছু ভিডিও ফোনের মাধ্যমে দেখতে পাই। অর্থাৎ আপনার সন্তান প্রবাসের জমিনে যাইতেও তার বাড়ির দৃশ্যগুলো স্পষ্ট ভাবে দেখতে পাই। তার বাড়ির দৃশ্যগুলো দেখার জন্য প্রবাসের জমিন থেকে বাড়িতে আসার প্রয়োজন হয় না। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলিয়ে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এই দেখার মাঝে কেউ কারো ভিতরে প্রবেশ করার প্রয়োজন হবে না। যে আল্লাহ এত ক্ষুদ্র মেধা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এক জমিন থেকে আরেক জমিনে না যাওয়া সত্ত্বেও ভিডিও ফোনের মাধ্যমে দেখে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতী জাহান্নামীদের ব্যাপারে এমন ব্যবস্থা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। মানুষগুলো তখন আফসোস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মানুষগুলা দেখবে, হায় হায়, আমার সাথে যে বন্ধুটা খেতে কাজ করতো, আমার সঙ্গে সারাদিন চলাফেরা করতো, আমার সঙ্গে বাজারে দোকানদারি করতো, আমার সঙ্গে জুমার দিন দেখতাম বৈশা মসজিদে নামাজ পড়তো, একই এলাকার মাঝে আমরা বসবাস করতাম, অথচ আমার বন্ধুটা জাহান্নামের আগুনের মাঝে জ্বলতেছে। আরেকজন জাহান্নামীরা তারা দেখবে যে ওই বন্ধুটা তো আমার সঙ্গে চলাফেরা করতো, একসঙ্গে সবকিছু করতাম, খেলাধুলা করতাম, কিন্তু আমার বন্ধুটা জাহান্নামের আগুনের মাঝে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখিয়ে দিবেন এবং জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে দেখিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখাবেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিবেন। জাহান্নামীদেরকে জান্নাতের সঙ্গে, জান্নাতীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিবেন। এখন আমাদের প্রশ্ন, জান্নাতীরা কি জাহান্নামের ভিতরে প্রবেশ করে জাহান্নামীদের সাথে কথা বলবে, আর জাহান্নামীরা কি জান্নাতে প্রবেশ করে জান্নাতীদের সঙ্গে কথা বলবে? না না, বর্তমান আধুনিক যুগের দিকে যদি আমরা একটু তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মস্তিষ্কের মাঝে ক্ষুদ্র মেধা দান করেছেন। এই মেধার আলোতে মানুষ দুনিয়াটাকে এরকম ভাবে আলোকিত করেছে। আপনার সন্তান এখান থেকে ইটালি থাকে, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাইয়ে থাকে। এই সৌদি আরব, দুবাই থেকে আপনার সন্তান ফোন দিয়ে আপনার বাড়িতে কি কি হইতেছে সবকিছু ভিডিও ফোনের মাধ্যমে দেখতে পাই। অর্থাৎ আপনার সন্তান প্রবাসের জমিনে যাইতেও তার বাড়ির দৃশ্যগুলো স্পষ্ট ভাবে দেখতে পাই। তার বাড়ির দৃশ্যগুলো দেখার জন্য প্রবাসের জমিন থেকে বাড়িতে আসার প্রয়োজন হয় না। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলিয়ে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এই দেখার মাঝে কেউ কারো ভিতরে প্রবেশ করার প্রয়োজন হবে না।
যে আল্লাহ এত ক্ষুদ্র মেধা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এক জমিন থেকে আরেক জমিনে না যাওয়া সত্ত্বেও ভিডিও ফোনের মাধ্যমে দেখে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি জাহান্নামীদের ব্যাপারে এমন ব্যবস্থা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। মানুষগুলো তখন আফসোস করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মানুষগুলা দেখবে হায় হায় আমার সাথে যে বন্ধুটা খেতে কাজ করতো, আমার সঙ্গে সারাদিন চলাফেরা করতো, আমার সঙ্গে বাজারে দোকানদারি করতো, আমার সঙ্গে জুমার দিন দেখতাম বৈশা মসজিদে নামাজ পড়তো, একই এলাকার মাঝে আমরা বসবাস করতাম, অথচ আমার বন্ধুটা জাহান্নামের আগুনের মাঝে জ্বলতেছে। আরেকজন জাহান্নামীরা তারা দেখবে যে ওই বন্ধুটা তো আমার সঙ্গে চলাফেরা করতো, একসঙ্গে সবকিছু করতাম, খেলাধুলা করতাম, কিন্তু আমার বন্ধুটা জাহান্নামের আগুনের মাঝে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখিয়ে দিবেন এবং জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে দেখিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখাবেন, যাতে করে জান্নাতে আল্লাহ তাআলা অধিক শুকরিয়া আদায় করতে পারে। যখন জান্নাতীরা দেখবে যে তার সাথে যে বন্ধুটা চলাফেরা করতো দুনিয়ার জমিনে, দাও দাও মনের মাঝে ওই বন্ধুটা জ্বলতেছে, তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলবে, ও আল্লাহ তুমি তো আমার উপর অনুগ্রহ করেছো, দয়া করেছো, দয়া করার দ্বারা আমাকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে এসেছিলে গো আল্লাহ। আর জাহান্নামীরা দেখে দেখে আফসোস করবে, কারণ একটা মানুষ যখন তার পাশের মানুষকে সুখ দেখতে পায় তখন তার নিজের দুঃখটা সে বুঝতে পারে। জাহান্নামীরা দেখবে যে তার পাশের বন্ধুটা, যে বন্ধুর সাথে সে সর্বদাই চলাফেরা করতো, ওই বন্ধুটা ভালো কাজ করার কারণে জান্নাতি হয়ে গিয়েছে। ওই জান্নাতি বন্ধুটাকে দেখে দেখে সে নিজের ভিতরে আরো কষ্ট পাবে, যদি আমি ভালো কাজ করতাম, আমার বন্ধু যে ভালো কাজগুলো করেছে ওই ভালো কাজগুলো যদি আমিও করতাম তাহলে আমিও তো জান্নাতি হয়ে যেতাম। এরকম ভাবে মানুষগুলা কষ্ট পেতে থাকবে। হাসরের ময়দানের অবস্থা এরকম এক ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষগুলা হাসরের ময়দানের মাঝে দৌড়াতে থাকবে, কেউ কাউকে চিনবে না, মা বাবাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই দিনের কথা স্মরণ করো, ওই হাসরের ময়দানের কথা তোমরা একটু স্মরণ করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন মানুষগুলা তার ভাই থেকে পলায়ন করতে শুরু করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষগুলা তার মা তার বাবা থেকে পলায়ন করতে শুরু করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী সন্তান সন্ততি থেকে পলায়ন করতে শুরু করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, প্রত্যেক মানুষ তখন সেদিন নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তার হাসরের ময়দানের এমন অবস্থা হবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ প্রয়োজনে জাহান্নামী বানায়া দাও, তারপর হাসরের মাঠ থেকে আমাদের বিদায় দাও। মানুষগুলো এরকম ভাবে পাগল পারা হয়ে যাবে, মানুষের পরনের কাপড় থাকবে না, মানুষগুলো উলঙ্গ অবস্থায় দৌড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে যে কি অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাহান্নামীদের হাসরের ময়দানে মানুষদের এমন একটি অবস্থা হবে, মানুষ এত পেরেশান হয়ে পড়বে যে কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর মতো সময় মিলবে না। কেমন পরিবেশ হবে, মা মাকে চিনবে না, ছেলে সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। দুনিয়ার জীবনে যদি আমরা তাকাই, আমরা আমাদের স্ত্রীদেরকে কত মহাব্বত করি, কত ভালোবাসি, সন্তানদেরকে কত ভালোবাসি, সন্তানের জন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়ে দেই, কিন্তু ওই হাসরের ময়দানে ওই সন্তানকে আমরা চিনবো না, মা বাবাকেও চিনবো না। আমরা হাসরের ময়দানের কথা বাদ দিয়ে যদি দুনিয়ার কথা একটু ভাবি, দুনিয়াতে দেখা যায় যখন সন্তান কোনো বিপদে পড়ে যায়, তখন ওই মা বাবা যদি দেখে ওই বিপদে সে যদি যায় তাহলে সেও পড়ে যাবে। যদি সন্তান কোনো কারাগারে বন্দী থাকে, ওই মা বাবা দূর থেকে দেখে যদি ওই কারাগারে আমি পৌঁছে যাই তাহলে আমাকে ওই কারাগারে ঢুকিয়ে দিবে, তাহলে ওই মা বাবা ওই কারাগারে যাইতে চায় না, মা বাবা ওই কারাগারে যাইতে চাইবে না। এই যদি হয় দুনিয়ার অবস্থা, আমাদের একটু ভাবার দরকার যে অবস্থার ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তাহলে সেই অবস্থাটা আমাদের জন্য কত ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তাই ওই অবস্থা থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদের কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, মানুষগুলা কেন জাহান্নামে যাবে?
জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে আল্লাহ যখন কথা বলিয়ে দিবে, তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাফার, এই জাহান্নামীরা কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করে দিল, কোন কারণে তোমরা আজ জাহান্নামে হয়ে গেলে? জান্নাতীরা জাহান্নামীদেরকে এই কথা বলবে। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, তোমরা কোন কারণে জাহান্নামে হয়ে গেলে, কোন অবস্থার কারণে তোমরা এখন জাহান্নামের শাস্তি ভোগ করতেছো, তখন জাহান্নামীরা যে সমস্ত কথা বলবে, তার মাঝে তারা একটা কথা এমন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদের এক নাম্বার অভিযোগ হয়ে যাবে, আমরা জাহান্নামে আসার প্রধান কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এই নামাজ শুধু জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিবে না, এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নরনারীর উপর ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানে এই নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে সূরা তাহার মাঝে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের কথা বলো, ওয়াসতাবির আলাইহা, এবং তোমরা ওই নামাজের প্রতি অটল থাকো, তোমরা নিজেরা নামাজ পড়ো, পরিবার পরিজনকে নামাজের কথা বলো। অনেক বাবা দেখা যায় দাড়িগুলা বেঁকে গিয়েছে, এখন সে চিন্তায় পড়ে গেছে, আমার সাথে ভাইটা মৃত্যুবরণ করেছে, আমার বাবাও মৃত্যুবরণ করেছে, আমার পার্শ্ববর্তী অনেক মানুষ আমার সমবয়সী মৃত্যুবরণ করেছে, এখন সে চিন্তা আমিও তো মৃত্যুবরণ করব। তখন সে নামাজ পড়তে শুরু করে, কিন্তু তার দায়িত্ব হলো শুধু সে নিজে নামাজ পড়লে হবে না, তার বাড়িতে যে যুবক সন্তানটা আছে ওই যুবক সন্তানটাকে নামাজ বানানোর চেষ্টা করতে হবে, তার বাড়িতে যে তার স্ত্রী আছে স্ত্রীকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে, তার যে উপযোগী মেয়েটা আছে ওই মেয়েটাকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন, তুমি নিজে নামাজের উপর অটল থাকো এবং তোমরা তোমাদের পরিবারকে নামাজের আদেশ করো। আর এই নামাজ পড়ার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাবো তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জীবনে তোমরা যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করো, আমরা পেটের চাহিদা নিবারণ করার জন্য দুনিয়াতে যারা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, দাড়ি করে, যা কিছু করে মানুষ হত্যা করে, তার পিছনে একটাই কারণ যে আমি ধনী হয়ে যাব, আমার টাকা পয়সার কোনো অভাব না থাকুক, আমার কোনো চিন্তা ফিকির না থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলে দেয়, যারা নামাজ পড়বে তাদের কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করি। অর্থাৎ যদি তোমরা নামাজ পড়ো তাহলে রিজিকের কোনোদিন টেনশন হবে না। এখন আমরা অনেক নামাজি ভাই ভাবি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে তো আমাদের রিজিকের অনেক অভাব, টাকা পয়সার অনেক অভাব, অনেক চিন্তা পেরেশানিতে দিন যায়। কেন এত চিন্তা পেরেশানি? তার সমাধান হলো এই জায়গায় আয়াতের শুরুর দিকে যদি আমি তাকাই, আল্লাহ বলতেছে নিজে নামাজ পড়ো, পরিবার পরিজনকে নামাজি বানাও। নিজে নামাজ পড়তে হবে এবং নিজের অধীনস্থ যারা আছে অধীনস্থদেরকে নামাজি বানাতে হবে। আমি শুধু নিজে নামাজ পড়লাম, আমার অধীনস্থদেরকে নামাজি বানালাম না, আমার বাড়িতে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার পুত্রবধূ নামাজ পড়ে না, তাহলে আমি শুধু নিজে নামাজ পড়লে অভাব থেকে মুক্তি পাবো না। আমি যদি নিজে নামাজ পড়ি, পরিবার পরিজনের মানুষগুলোকে নামাজি বানিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত স্পষ্টভাবে সাক্ষী দিয়ে বলে, ওই মানুষগুলো যদি নামাজি হয়ে যায় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করব, তাদের কোনোদিন রিজিকের মাঝে কোনোদিন অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আকিবাতুল তাকওয়া, যারা মুত্তাকি তাদের জন্য সর্বশেষ পরিণতি, তাদের পরিণতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে সর্বোত্তম হয়ে যাবে। ওই সমস্ত জাহান্নামীরা যখন জান্নাতীদের সঙ্গে কথা বলবে, আমি 1 নাম্বার বলেছিলাম তারা 1 নাম্বার অভিযোগ করবে, আমরা জাহান্নামে আসার প্রধান কারণ হলো তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। 1 নাম্বার কারণ আমরা দুনিয়ার জীবনে নামাজ পড়তাম না। ওই সমস্ত মানুষরা আল্লাহ জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলার সময় 2 নাম্বার তারা বলবে আমাদের জাহান্নামে আসার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আমরা কোন মিসকিনদেরকে অভাব অনটলে যে মানুষগুলো আছে ওই মানুষগুলাকে খাবার দিতাম না। আমাদের অনেকের বাড়িতে ভিক্ষুক আসে, ভিক্ষুককে তাড়িয়ে দিই। রাস্তাঘাটে টাকা পয়সা টাকা সত্ত্বেও কোন ভিক্ষুক যখন ভিক্ষা খুঁজে তখন তাকে তাড়িয়ে দিই কৃপণতার কারণে। আমার পাশের বাড়ির মানুষটা না খেয়ে জীবন যাপন করে, আমি কৃপণতার কারণে টাকাগুলা ব্যাংকে রেখে দেই। আল্লাহ বলে যারা এই সমস্ত কাজগুলা করবে এরা হলো জাহান্নামে যাওয়ার লক্ষণ। ওই সমস্ত মানুষগুলা এই কাজ করার কারণে তারা জাহান্নামে হয়ে যাবে। জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে 3 নাম্বার কারণ বলে আমাদের জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো আল্লাহ কুরআনের ভাষায় বলে দেন, ওয়া কুন্না নাকুতু মাআল খাইদিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে আমরা জাহান্নামে অবস্থান করার 3 নাম্বার কারণ হলো আমরা মানুষের সমালোচনা করতাম এবং আমরা সমালোচনাকারীদের সঙ্গী হয়ে যেতাম। একজন অপরজনের সমালোচনা করতেছে, সাথে তাল মিলিয়ে আমিও তার 2টা দোষ বর্ণনা করলাম। যে দোষ তার মাঝে নাই ওই দোষ বর্ণনা করে দিলাম। যদি ওই দোষটা তার মাঝে প্রকৃতপক্ষে থাকে তাহলে হবে গীবত, আর যদি ওই দোষটা তার মাঝে না থাকে তাহলে হবে তুহমত। যেভাবে আমরা অপরের আড়ালে যে আলোচনাই করি না কেন, এই সমালোচনা কোনোদিন আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে না, বরং যার মাঝে আমরা যে দোষটা দেখবো তার সাথে আমরা সরাসরি আলোচনা করার চেষ্টা করব। বরং নিজেদের ঘৃণ স্বার্থ মেটানোর জন্য, নিজেদের ক্ষুদ্র স্বার্থ মেটানোর জন্য আমরা একে অপরের একটা সমালোচনার আসর বসিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার জমিনে যে মানুষগুলা এই সমালোচনার আসর বসিয়ে দিবে তখন না নাকুদু মাআল খাইদিন, ওই সমালোচনাকারীরা হলো জাহান্নামে যাওয়ার পরিচয়। ওই জাহান্নামের একটা দল হলো তারা যারা দুনিয়ার জীবনে মানুষের সমালোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার তারা জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা পরকালকে অস্বীকার করত। আর আমরা দুনিয়ার জীবনে যারা মদ খাই, গাঁজা খাই, বা সুদ ঘুষে লিপ্ত, যারা বেনামাজি, তারা একটাই কারণ, সে কারণটা হলো শয়তান আমাদেরকে পরকালের চিন্তা ভুলিয়ে দিয়েছে। শয়তান আমাদেরকে বলে না যে আমরা মৃত্যুবরণ করব, আমরা মনে করি দুনিয়ার জীবনে অনেক জীবন বাঁচবো, বাঁচার পরে যখন মরে যাব শেষ হয়ে যাব। আল্লাহ বলে না, এই জিনিসটা যারা ভুলে যাবে, মৃত্যুর কথা যারা ভুলে যাবে, পরকালকে যারা বিশ্বাস করবে না, ওই মানুষগুলা হলো জাহান্নামে হয়ে যাবে। তাই আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই পরকালের বিশ্বাস আমাদের ভিতরে ঢুকাতে হবে। তো মৃত্যুর চিন্তা আমাদের ভিতরে কি করতে হবে? ঢুকাতে হবে। আমাদের নামাজ পড়তে হবে, অপরের সমালোচনা করা যাবে না, ফকির মিসকিনদের যারা অভাব আছে তাদেরকে খাবার দিতে হবে। বিশেষ করে আমরা আমাদের ভিতরে কবরের চিন্তাটা ঢুকাবো এবং 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? তো ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো হয়েছে আলোচনাগুলোর উপর আমাকে বা আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা শুকরিয়া বলি আমিন। আমরা যেন